নিরন্তর পড়াশোনা, সবসময় পড়াশোনা, তবে হবে তপস্যা। ছাত্র নাম অধ্যয়নম তপ, সবসময় পড়াশোনা করতে হবে, সব সময়। বলে কয় ঘন্টা পড়ো? 3 ঘন্টা। তুমি 4 ঘন্টা, ও 6 ঘন্টা, ও 8 ঘন্টা। 8 ঘন্টা 6 ঘন্টা পড়লে হবে না, সবসময় পড়তে হবে। বলে সবসময় কি করব? কি করে পড়বো? খেতে খেতেও পড়বো? বলে হ্যাঁ, খেতে খেতেও পড়বো। খেতে খেতে কি বই নিয়ে পড়বো? বলে না, যা পড়েছো সেটাই তোমার মাথায় থাকবে, তোমার চিন্তা হতে থাকবে। তুমি রাস্তায় যাচ্ছ তবুও তুমি পড়ছো, তুমি খেলা করছো তবুও পড়ছো। ভালো ছাত্রের এটা লক্ষণ। সাধকের ক্ষেত্রেও ঠিক তাই, সবসময় সাধক তন্ময় হয়ে আছে, রাস্তায় চলছে, আহারে শয়নে স্বপনে সদা সর্বদা সে নিরন্তর ভজনে নিমগ্ন হয়ে আছে। এগুলো সাধকের লক্ষণ। সাধকের জীবনে আর ছাত্রের জীবনে উন্নতির একই সূত্র। ছাত্রটির সামনে পড়াশোনা ছাড়া আর কিছু নাই। না ফেসবুক আছে, না হোয়াটসঅ্যাপ আছে, না গার্লফ্রেন্ড আছে, না বয়ফ্রেন্ড আছে। তার কাছে শুধু পড়াশোনা আর সে। আর যদি পড়া ছাড়া আর অন্য কোনো সাবজেক্ট তার কাছে থাকে, তবে তার জীবনে সফলতা আসবে না। একই রকম ভাবে কোনো জীবনে সাধুর চরিত্রে যদি ভগবান ছাড়া আর কোনো কিছু থাকে, তবে তার চরিত্রের উন্নতি হবে না। পড়াশোনার উন্নতির ক্ষেত্রে এটাই সূত্র। তার সামনে শুধু পড়া আর সে। এবার তোমরা বলো, তোমার সামনে কে কে আছে? কে কে আছে? কাটে কাটে রেখেছো তুমি তোমার পড়ার সামনে? পড়ার আগে কে কে আছে? এই জন্য জীবনে সফলতা পাওয়ার জন্য একটাই সূত্র। এই সূত্রটা একটু লিখে নাও, জীবনে জেনে যাও।